ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদিকে নিয়ে যেতে যে বিশেষ অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে এবং এই অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে। দর্শক, কালের কণ্ঠে আপনাদেরকে এক্সক্লুসিভলি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি, বিশেষ যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লাইফ সাপোর্টে রয়েছে শরীফ ওসমান হাদি এবং তিনি উন্নত চিকিৎসার্থে এই মুহূর্তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে। ওদিকে কেউ যাবেন না ভাই, প্লিজ প্লিজ, ওদিকে কেউ যাবেন না। শরীফ ওসমান হাদিকে নিয়ে যেতে এই মুহূর্তে বিশেষ যে অ্যাম্বুলেন্স, সরকারি সম্পত্তির যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে অ্যাম্বুলেন্স, সেটি নিয়ে আসা হয়েছে এবং শরীফ ওসমান হাদিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে বের করে নিয়ে আসার প্রস্তুতি চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে। সেই চিত্রই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের পর্দার সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আপনাদেরকে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছিলেন এবং নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকার মতিঝিল থেকে তিনি শাহবাগের দিকে আসছিলেন রিকশায় করে। তখন বিজয়নগর এলাকায় একটি বাইকে করে এসে শরীফ ওসমান হাদিকে উদ্দেশ্য করে গুলি করা হয় এবং সে দৃশ্যও কিন্তু আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরপরই তিনি লুটিয়ে পড়েন এবং তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে। এমন তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি বিশ্বস্ত সূত্র থেকে। আমরা যেমনটি জানতে পেরেছি, শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য। দর্শক, আমরা রয়েছি কালের কণ্ঠের পর্দায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি লড়বেন শরীফ ওসমান হাদি। তিনি ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে কোনো সংকট সময়ে তিনি কথা বলেছেন, আওয়াজ তুলেছেন এবং সেই শরীফ ওসমান হাদি আজ নিজ যেই নির্বাচনী আসন ঢাকা ৮, সেই ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষ করে তিনি যখন শাহবাগের উদ্দেশ্যে রিক্সা যোগে আসছিলেন, ঠিক সেই সময়ে রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে উদ্দেশ্য করে দুর্বৃত্তরা বাইকে করে এসে গুলি চালায় এবং সেই গুলির আঘাতে তিনি লুটিয়ে পড়েন এবং তিনি গুরুতর অবস্থায় জখম হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন শরীফ ওসমান হাদি লাইফ সাপোর্টে রয়েছেন, ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তীতে আমরা যেমনটি জানতে পারি বিশ্বস্ত সূত্র থেকে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে, শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হাসপাতালে এবং আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন এবং এই অ্যাম্বুলেন্সটিতে করেই শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হাসপাতালে এবং পুরো হাসপাতাল জুড়ে করা নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেখানে আপনারা দেখতে পেয়েছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ সহ অন্যান্য যারা রয়েছেন তারা
নিরাপত্তা জোরদার করেছেন। এবং সর্বশেষ এই মুহূর্তে আমরা যেই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে, যেখানে পূর্ব থেকে চিকিৎসারত রয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং শরীফ ওসমান হাদিকেও সেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদিকে যেই বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাম্বুলেন্সটিতে করেই শরীফ ওসমান হাদিকে ঢাকা 8 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন শরীফ ওসমান হাদি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তিনি লাইফ সাপোর্টে আছেন। পরবর্তীতে আমরা বিশ্বস্ত সূত্র থেকে খবর পাই শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এবং তারই প্রস্তুতি হিসেবে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একটি বিশেষ অ্যাম্বুলেন্স সেখানে নিয়ে আসা হয়েছে। এবং সেই বিশেষ অ্যাম্বুলেন্সের সামনে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এবং শরীফ ওসমান হাদির যারা কাছের মানুষ রয়েছেন, পরিবারের মানুষ রয়েছেন এবং দলীয় যারা রয়েছেন, যার সমর্থক যারা রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। এবং শরীফ ওসমান হাদিকে এই অ্যাম্বুলেন্সটিতে করেই মূলত নিয়ে যাওয়া হবে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির ভূমিকা অন্যতম। এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী 5 আগস্টের পরবর্তী সময়েও আমরা দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশের নানান সংকটে যে কোনো দুর্নীতি, যে কোনো অনিয়ম অভিযোগের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি সরব ছিলেন এবং তার যে কণ্ঠস্বর সেটি আমরা শুনেছি, দেখেছি। এবং পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করবেন বলে তিনি প্রচারণা শুরু করেন। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে তার যে নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকায় বিভিন্ন মসজিদে তিনি বিভিন্ন ওয়াক্তের নামাজ আদায় করেন এবং তিনি সেখানে মুসল্লিদের সাথে মত বিনিময় করেন, কথা বলেন। তার নির্বাচনী যে প্রচারণা সেটি তিনি চালিয়ে যান। পরবর্তীতে গতকাল সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং তফসিল ঘোষণার পর আজ প্রথমবার তার নির্বাচনী এলাকা ঢাকা 8 আসনের অন্তর্গত মতিঝিলে তিনি নির্বাচনী প্রচারণা করছিলেন এবং সেখানে বেশ কয়েকটি মসজিদে তিনি অবস্থান করেন। সর্বশেষ তিনি সেখানে নির্বাচনী প্রচারণা শেষ করে যখন শাহবাগের দিকে আসছিলেন একটি রিকশায় করে, ঠিক তখনই বিজয়নগর এলাকায় অন্য একটি বাইকে করে এসে তাকে গুলি করা হয় এবং সেই গুলি শরীফ ওসমান হাদির ডান কানের নিচের অংশে বিদ্ধ হয় এবং শরীফ ওসমান হাদি লুটিয়ে পড়েন গুরুতর আহত অবস্থায়। জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে তিনি সেখানেই অপারেশন থিয়েটারে ছিলেন এবং তার যেই শারীরিক অবস্থা সেটি সংকটাপন্ন এবং সেই সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক নেতারা, দলের যে রাজনৈতিক নেতাকর্মীরা তারা ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শরীফ ওসমান হাদির খোঁজ খবর নেন এবং শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তারা গণমাধ্যমে কথা বলেন এবং তাকে হত্যার উদ্দেশ্যে নীল নকশা করেন এবং নীল নকশা তৈরি করেন। এই ভাই আপনি সামনে গেলেন কেন? ভাই পেছনে এসে, পরে কেউ থাকতে পারবো না ভাই, পরে কেউ থাকতে পারবো না ভাই, উপরে থাকি ভাই, প্রবলেম নেই ভাই, আমরা উপরে থাকি, উপরে। এখন ইউটিউবারদের জন্য কিছু একটা ছবি নিতে পারবেন, লাইভ দিচ্ছেন আপনি? বাজে অবস্থা হয়ে গেছে এখানে। শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন এবং আজ যখন তিনি নির্বাচনী প্রচারণা শেষ করে রাজধানীর মতিঝিল থেকে শাহবাগের উদ্দেশ্যে রিকশা যোগে আসছিলেন, ঠিক সেই সময়ে বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদিকে উদ্দেশ্য করে বাইকে করে আসা দুজন দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে উদ্দেশ্য করে গুলি করেন এবং তার একটি গুলি শরীফ ওসমান হাদির ডান কানের নিচের অংশে
সেটি বিদ্ধ হয় এবং শরীফ ওসমান লুটিয়ে পড়েন। পরবর্তীতে তার সহকর্মী এবং সহযোদ্ধা যারা ছিলেন তারা শরীফ ওসমান হাদিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং দীর্ঘ সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান তিনি গণমাধ্যমকে যেমনটি জানিয়েছেন শরীফ ওসমান হাদি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তিনি লাইফ সাপোর্টে আছেন। পরবর্তীতে আমরা মেডিকেল কর্তৃপক্ষের কাছ থেকে যেমনটি জানতে পারি শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সর্বশেষ এই মুহূর্তে আপনাদেরকে যে অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করেই শরীফ ওসমান হাদিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেই অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে অবস্থান করছে এবং সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে শরীফ ওসমান হাদিকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারদের যেই অংশ সেই অংশ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে ঢাকা মেডিকেলের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল শরীফ ওসমান হাদির চিকিৎসার জন্য সেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে এবং এই মুহূর্তের যে চিত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ারে নিয়ে যেতে হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স বিশেষ যে অ্যাম্বুলেন্স সরকারি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে বিশেষ অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজের সেই অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে প্রস্তুত রয়েছেন শরীফ ওসমান হাদিকে এই অ্যাম্বুলেন্সে করেই ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং অ্যাম্বুলেন্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি এবং শরীফ ওসমান হাদির পরিবারের যারা রয়েছেন তারা এসেছেন, তার সহকর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে হাসপাতালে অবস্থান করছেন। নিরাপত্তার স্বার্থে শরীফ ওসমান হাদির এই ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার নিয়ে যাওয়ার যে প্রস্তুতির সময়টাতে যে স্থান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এই স্থানটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের বাধা বিঘ্নতা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো হাসপাতাল জুড়ে নিরাপত্তা জোরদার করেছেন। এবং সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য যিনি কিনা লাইফ সাপোর্টে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তারই প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে বিশেষ যেই অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে অপেক্ষা করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে, ডাক্তারদের প্রস্তুত রয়েছেন, যারা সেবিকা রয়েছেন, নার্স তারাও এখানে প্রস্তুত রয়েছেন, সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি কিনা ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি আজ গুলিবিদ্ধ হয়েছেন রাজধানীর বিজয়নগরে। নির্বাচনী প্রচারণা শেষে তিনি যখন ঢাকার শাহবাগ এলাকায় ফিরছিলেন রিকশায় করে, রাজধানীর বিজয়নগর এলাকায় একটি বাইকে করে এসে দুর্বৃত্তরা তার উপর গুলি বর্ষণ করে এবং দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি শরীফ ওসমান হাদির ডান কানের নিচের যে অংশ সেই অংশে বিদ্ধ হয় এবং লুটিয়ে পড়েন শরীফ ওসমান হাদি এবং মুমূর্ষু অবস্থায় তার সহকর্মী যারা রয়েছেন তারা শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি বিকেলের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছুটে এসেছেন। বিশেষ করে শরীফ ওসমান হাদি যেই আসন থেকে লড়ছেন ঢাকা ৮ আসন, ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি এসেছিলেন শরীফ ওসমান হাদিকে হাসপাতালে দেখার জন্য তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এবং তিনি আসার পরপরই আমরা দেখতে পাই ছাত্র দল এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা বিশেষ করে মির্জা আব্বাসের অনুসারী যারা রয়েছেন তারা হাসপাতালে আসতে থাকেন এবং অন্যান্য দলের রাজনৈতিক নেতারা বিশেষ করে জামায়াতে ইসলামের আমির তিনি সহ জামায়াতে ইসলামের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে আসেন শরীফ ওসমান হাদিকে দেখার জন্য। আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও ছুটে এসেছিলেন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। আমরা দেখতে পাই শুরুতেই খবর পেয়ে হাসনাত আবদুল্লাহ, ডক্টর তাসনিম জারা সহ বিশেষ করে ছাত্র প্রতিনিধি যারা ছিলেন, যারা জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন তারা ছুটে আসেন শরীফ ওসমান হাদিকে দেখার জন্য। আমরা দেখতে পেয়েছি হাসপাতালে যখন শরীফ ওসমান হাদি চিকিৎসারত অবস্থায় ছিলেন সেই সময়টাতে
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ তিনি কান্নায় ভেঙে পড়েন এবং কান্না জড়িত কণ্ঠে তিনি বলতে থাকেন জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী তার উপর এমন যে বর্বর হামলা এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তিনি প্রার্থনা করছিলেন সকলকে প্রার্থনা করার জন্য বলছিলেন শরীফ ওসমান হাদীর জন্য যেন দেশবাসী দোয়া করেন এবং সব সময় শরীফ ওসমান হাদী যেই বলিষ্ঠ কণ্ঠস্বর যেটি তার বেশি পরিচিতি এনে দিয়েছে বিভিন্ন সময় বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন দুর্নীতি অনিয়ম অভিযোগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন শরীফ ওসমান হাদী এবং তার বলিষ্ঠ যে কণ্ঠস্বর সেটির কারণে অনেকেই বিশেষ করে বর্তমান প্রজন্ম তাকে অনেক বেশি পছন্দ করেন এবং সেই নেতা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন গতকাল যখন তফসিল ঘোষণা হয় সেই তফসিল ঘোষণার পর আজ প্রথমবার তিনি তার যে নির্বাচনী আসন ঢাকা 8 আসনের অন্তর্গত মতিঝিল এলাকায় তিনি প্রচারণা করেন প্রচারণা শেষে তিনি যখন রিক্সা যোগে শাহবাগের দিকে আসছিলেন ঠিক সেই সময় বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের একটি বাইক তাকে ফলো করে এবং এক পর্যায়ে বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদীকে উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে এবং সেই গুলির আঘাতে লুটিয়ে পড়েন শরীফ ওসমান হাদী এবং রক্তাক্ত অবস্থায় মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন শরীফ ওসমান হাদী সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন শরীফ ওসমান হাদী লাইফ সাপোর্টে রয়েছেন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন যেই অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে এখানে প্রস্তুত রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের এবং তার সহকর্মী যারা তারাও এখানে রয়েছেন কিছুক্ষণের মধ্যে শরীফ ওসমান হাদীকে নিয়ে আসা হবে এবং এই অ্যাম্বুলেন্সটিতে করেই রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে শরীফ ওসমান হাদীকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন শরীফ ওসমান হাদী শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণা শেষে মতিঝিল থেকে যখন শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঠিক সেই সময় রাজধানীর বিজয়নগর এলাকাতে তার উপর গুলিবর্ষণ হয় এবং সেই গুলিতে আহত হয়ে মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে আসা হয় রাজধানীর এবার কেয়ার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শরীফ ওসমান হাদীর শরীরে মাথায় এখনও গুলি রয়ে গেছে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ডাক্তাররা সেই বিষয়গুলো দেখভাল করছে এবং সর্বশেষ আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে নিয়ে যেতে বিশেষ একটি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছে এবং এই অ্যাম্বুলেন্সটিতে করেই শরীফ ওসমান হাদীকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে এমন তথ্যই এখনও পর্যন্ত আমাদের হাতে এসেছে এবং তাকে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তাকে নামিয়ে নিয়ে আসার তিনি তো লাইফ সাপোর্টে রয়েছেন মুমূর্ষু অবস্থায় রয়েছেন এবং তাকে নিয়ে আসার জন্য যেই প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে তাকে নামিয়ে নিয়ে আসার যে প্রস্তুতি সেটি মূলত এখন চলছে এবং শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে যে কারণে গণমাধ্যম কর্মীদের ভিড় অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে শরীফ ওসমান হাদীর শুভাকাঙ্ক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন প্রান্তে তারা অপেক্ষা করছেন শরীফ ওসমান হাদীর জন্য প্রার্থনা করছেন শরীফ ওসমান হাদী যেন সুস্থ হয়ে ফিরে আসেন সেই প্রত্যাশায় অসংখ্য মানুষ এই মুহূর্তে প্রার্থনায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা শরীফ ওসমান হাদীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তারাও শরীফ ওসমান হাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং অনেকে
তাদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। এবং রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি যেমনটি একটি বক্তব্যে বলেছেন যে নীল নকশা করে শরীফ ওসমান হাদির ওপর এই হামলা চালানো হয়েছে, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, তেমনটি জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং যে অন্যান্য নেতারাও এসেছেন শরীফ ওসমান হাদির ওপর এই বর্বর হামলার নিন্দা জানিয়েছেন। বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলাম, চরমোনাই থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা ছুটে এসেছিলেন, তাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা ছুটে এসেছিলেন শরীফ ওসমান হাদিকে দেখার জন্য, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার জন্য। এবং শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে। তারই প্রস্তুতি এই মুহূর্তে সম্পন্ন করা হচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিশেষ একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং এই অ্যাম্বুলেন্সে করেই শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হাসপাতালে। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শরীফ ওসমান হাদি ডাক্তারদের নিবিড় পরিচর্যায় রয়েছেন, তিনি লাইফ সাপোর্টে আছেন এবং তার মাথার ভেতরে গুলি রয়ে গেছে। সর্বশেষ এই মুহূর্তের যে পরিস্থিতি, ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে শরীফ ওসমান হাদিকে, তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল জুড়ে। শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে এবার কেয়ারে ঢাকা মেডিকেল থেকে এবং সেই সংবাদ সংগ্রহের জন্য অসংখ্য গণমাধ্যম কর্মী যারা দেশবাসীর কাছে খবর পৌঁছে দিতে অপেক্ষা করছেন, দেশবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, প্রার্থনায় শরীফ ওসমান হাদিকে রেখেছেন যেন শরীফ ওসমান হাদি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন এবং আবারও সেই বলিষ্ঠ কণ্ঠস্বরে যেন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। এবং যেমনটি আপনারা দেখেছেন অনেক আগে থেকে শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন, যে কারণে তফসিল ঘোষণা অনেক আগে থেকেই তিনি তার যে নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে তিনি নামাজ আদায় করেছেন, মুসল্লিদের সাথে কথা বলেছেন এবং তার যে নির্বাচনের যে আগ্রহ সেটি তিনি প্রকাশ করেছেন। সেই সময় থেকে গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং তফসিল ঘোষণার পর থেকে আজ সর্বপ্রথম শরীফ ওসমান হাদি তার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় প্রচারণার কাজ শেষ করে তিনি যখন মতিঝিল থেকে শাহবাগের দিকে আসছিলেন রিকশা যোগে, ঠিক সেই সময়টাতে রাজধানীর বিজয়নগর এলাকায় আসার পর বাইকে করে দুর্বৃত্তরা এসে তাকে উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে এবং সেই গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি এবং গুলিটি শরীফ ওসমান হাদির ডান কানের নিচের অংশে বিদ্ধ হয় এবং শরীফ ওসমান হাদি লুটিয়ে পড়েন। মুমূর্ষ অবস্থায় শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার জন্য এবং সেখানে শরীফ ওসমান হাদি যেই আসন থেকে নির্বাচন করছেন ঢাকা ৮, সেই ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনিও ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শারীরিক অবস্থার শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি বের হয়ে যাওয়ার সময় তিনিও শঙ্কা প্রকাশ করেন। শরীফ ওসমান হাদির ওপর যে হামলা, সে হামলার বিষয়ে তিনি তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পারি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন এবং আমরা দেখতে পাই হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, ডক্টর তাসনিম যারা, জামায়াতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছুটে আসেন শরীফ ওসমান হাদির খোঁজ খবর নিতে এবং তারা প্রত্যেকেই গণমাধ্যমে কথা বলেছেন এবং প্রত্যেকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শরীফ ওসমান হাদির ওপর এই হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এলাকায় প্রতিবাদ মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে এবং প্রত্যেকেই এই হামলার প্রতিবাদ জানিয়েছেন।
কালের কণ্ঠের পর্দায় আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আপনাদের সামনে যেমনটা তুলে ধরছিলাম শরীফ ওসমান হাদির শারীরিক সর্বশেষ পরিস্থিতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শরীফ ওসমান হাদি লাইফ সাপোর্টে রয়েছেন এবং তার মাথার ভেতরে গুলি রয়ে গেছে এবং ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন। সর্বশেষ যে পরিস্থিতি, শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে এবং শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে শরীফ ওসমান হাদিকে যে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ারে নিয়ে যাওয়া হবে, সেই অ্যাম্বুলেন্সটি প্রস্তুত করে নিয়ে আসা হয়েছে এবং সেটি অপেক্ষমান রয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যেই অ্যাম্বুলেন্স, সেটি আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রস্তুত রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। শরীফ ওসমান হাদির যারা সহকর্মী রয়েছেন, সহকর্মীরা এই মুহূর্তে এখানে রয়েছেন। গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন সংবাদ সংগ্রহের জন্য। এবং দর্শক, আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং তার নির্বাচনী আসনে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে, যে কারণে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিশেষ যে অ্যাম্বুলেন্স, সেটি নিয়ে আসা হয়েছে। প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শারীরিক উন্নতি এবং উন্নত চিকিৎসাই মূল উদ্দেশ্য, যে কারণে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে, যেখানে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি এবং তার নির্বাচনী প্রচারণা থেকে ফেরার সময় আজ এই ঘটনার শিকার হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুমূর্ষ অবস্থায় নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে দীর্ঘ সময় তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলেও জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন। পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে স্থানান্তর করা হচ্ছে এবার কেয়ার হাসপাতালে, যে হাসপাতালটিতে ইতিমধ্যে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং এর আগে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি তার বিরুদ্ধে যে হামলার যে হুমকি, সেটি তিনি অনেক আগেই পেয়েছিলেন এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বিষয়ে কথাও বলেছেন। গণমাধ্যমেও বিভিন্ন সময়ে বক্তব্যে তার উপর হামলার যে বিষয়টি এবং হুমকির যে বিষয়টি, সেটি নিয়ে তিনি কথা বলেছেন। সর্বশেষ আজ সেই ঘটনাটি ঘটেছে। শরীফ ওসমান হাদির ওপর রাজধানীর বিজয়নগরে হামলা করা হয় এবং তিনি যখন মতিঝিল থেকে উন্নত চিকিৎসার জন্য মতিঝিল থেকে তিনি যখন ঢাকার শাহবাগে আসছিলেন রিক্সা যোগে, ঠিক সেই সময়ে তার উপর গুলিবর্ষণ করা হয় এবং সেই গুলির আঘাতেই তিনি লুটিয়ে পড়েন এবং তার সহকর্মী যারা রয়েছেন তারা মুমূর্ষ অবস্থায় তাকে নিয়ে আসেন ঢাকা মেডিকেলে এবং ঢাকা মেডিকেলে তিনি মুমূর্ষ অবস্থায় চিকিৎসা গ্রহণ করেন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে
হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির একজন শরীফ ওসমান হাদী। পরবর্তীতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন সময়ে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে তিনি সোচ্চার ছিলেন। বলিষ্ঠ কণ্ঠস্বরে তিনি প্রতিবাদ জানাতেন এবং পরবর্তীতে তিনি ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দেন। পরবর্তীতে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ তিনি যখন তার যে নির্বাচনী আসন সেই ৮ আসনের অন্তর্গত মতিঝিল এলাকায় তিনি নির্বাচনী সংযোগ করেন এবং সেখান থেকে তিনি যখন ফিরে আসার সময়ে রাজধানীর বিজয়নগর এলাকায় বাইকে করে এসে দুজন দুর্বৃত্তর একজন তাকে গুলি করে এবং তার যে সেই গুলি শরীফ ওসমান হাদীর কানের নিচের যে অংশ, সেই নিচের অংশে বিদ্ধ হয় এবং বিদ্ধ হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এবং লুটিয়ে পড়ার পর তার সহকর্মী যারা ছিলেন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দীর্ঘ সময় তিনি ডাক্তারদের নিয়ন্ত্রণে থাকেন এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেমনটি জানানো হয়, শরীফ ওসমান হাদী লাইফ সাপোর্টে রয়েছেন। ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং সর্বশেষ তিনি আরও বলেন তার মাথার ভেতরে গুলি রয়ে গেছে, যে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে, যে হাসপাতালে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হাসপাতালে এবং সেই প্রস্তুতি এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল এলাকায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সটি আনা হয়েছে সেটি ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে অবস্থান করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল এবং সেই তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলের নেতারা, যারা ইতিমধ্যে বিভিন্ন দল থেকে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তারই অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি কিনা ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন শরীফ ওসমান হাদী, তিনি যখন তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ করে যখন সামনে যান না যখন আসছিলেন, ঠিক সেই সময়ে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং তিনি সেখানে লুটিয়ে পড়েন। সেই চিত্রে আমরা দেখি। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি, শরীফ ওসমান হাদীকে যখন নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হাসপাতালে, সেই প্রস্তুতির সময়ে জাতীয় নাগরিক পার্টির ডাক্তার তাসনিম জারা তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, যারা কিনা শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যারা এখানে সহায়ক ভূমিকা পালন করছেন, তাদের মধ্যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা কিনা শরীফ ওসমান হাদীর চিকিৎসার বিষয়ে কাজ করছেন। ভাই একজনও সামনে যান না, প্লিজ একজনও সামনে যান না ভাই, ওই ভাইকে বলে দেন, ভাই কিন্তু সামনে এসে ঢুকে গেছে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে এবং মুমূর্ষু অবস্থায় তিনি রয়েছেন। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং তিনি যে গুলিবিদ্ধ হয়েছেন সেই গুলিটি এখনও পর্যন্ত তার মাথার ভেতরে রয়েছে এবং ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তিনি ছিলেন। সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শরীফ ওসমান হাদির যারা অনুসারী এবং সমর্থক রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদির যারা সমর্থক রয়েছেন তারা গণমাধ্যম কর্মী এবং অন্যান্য যারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছেন তারা যেন দূরত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ করেন বা যারা এখানে শুধুমাত্র দেখার জন্য এসেছেন তারা যেন নিরাপদ দূরত্বে থাকেন সেই বিষয়টি বারবার তারা অনুরোধ করছেন, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এ ভাই সামনের ভাই ভাই এই সামনের ভাই এই জিন্সের জ্যাকেট পরা ভাই ভাই আপনি একটু পেছনের দিকে যান, আপনার জন্য এখন বকা শুনতেছি। দেশবাসী অপেক্ষায় শরীফ ওসমান হাদির শারীরিক সবশেষ অবস্থা জানার জন্য, শরীফ ওসমান হাদি কেমন আছেন সেই বিষয়ে জানার জন্য। সর্বশেষ আমরা জানাতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, পরিচালক যেমনটি জানিয়েছেন শরীফ ওসমান হাদি লাইফ সাপোর্টে রয়েছেন। লাইফ সাপোর্টে তিনি এই মুহূর্তে রয়েছেন এবং ডাক্তারদের গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষা করছে। শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য। গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় লাইফ সাপোর্টে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন শরীফ ওসমান হাদি এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হাসপাতালে এবং তার প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শরীফ ওসমান হাদির যারা সমর্থক রয়েছেন, যারা পরিবারের মানুষ রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে তার সহকর্মী যারা রয়েছেন তারা এখানে ছুটে চলছেন শরীফ ওসমান হাদিকে যেন নির্বিঘ্নে নিরাপদে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যেতে পারেন সেই বিষয়টার জন্য তারা ছুটোছুটি করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে নিয়োজিত রয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজ দুপুরে রাজধানীর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে শরীফ ওসমান হাদি যখন শাহবাগে ফিরছিলেন ঠিক সেই সময়টাতে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তাকে উদ্দেশ্য করে ছোড়া গুলি শরীফ ওসমান হাদির ডান কানের নিচের কানের যেই নিচের অংশে সেটি বিদ্ধ হয় এবং সেখানেই লুটিয়ে পড়েন শরীফ ওসমান হাদি এবং তাকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে এই সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসতে থাকেন শরীফ ওসমান হাদির যারা সমর্থক রয়েছে, সহকর্মী রয়েছেন, সহমর্মী রয়েছে, তারা ছুটে আসতে থাকেন। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছুটে আসেন জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতারা, ছাত্র প্রতিনিধিরা এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শরীফ ওসমান হাদির যেই হামলা ওপর যে হামলা সেই হামলার প্রতিবাদ জানিয়ে। ভাই কেউ আর সামনে যান না প্লিজ, তাহলে আমরা সুন্দরভাবে সবাই নিতে পারবো। কেউ সামনে যান না ভাই, অবশ্যই।
শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হাসপাতালে, এবং যে কারণে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শরীফ ওসমান হাদিকে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে এখানে প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে বিশেষ অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি প্রস্তুত, এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছে শরীফ ওসমান হাদির সহকর্মী, সহমর্মী, সহযোদ্ধা এবং তার পরিবারের আপনজন যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। খন্দকার আসিফুজ্জামান রয়েছি কালের কণ্ঠে। ঢাকা মেডিকেল থেকে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে, এবং এবার কেড়ে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আপনারা যেমনটি জানেন, শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এবং লাইফ সাপোর্টের একজন মুমূর্ষু রোগীকে নামিয়ে নিয়ে আসা এবং তাকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের যে বিষয়টি সেটি অত্যন্ত জটিল এবং কঠিন। সেই বিষয়টি এই মুহূর্তে তদারকি করা হচ্ছে এবং তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভাই কেউ উঠবেন না, কেউ দাঁড়াবেন না। শরীফ ওসমান হাদিকে উঠবেন না ভাই, দাঁড়াইলে কিন্তু আমি ডিস্টার্ব করব। শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হচ্ছে। শরীফ ওসমান হাদিকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, এবং সেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বের করে নিয়ে আসা হচ্ছে শরীফ ওসমান হাদিকে। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে এভার কেয়ার হাসপাতালে, এবং ঢাকা মেডিকেল থেকে তাকে বের করে নিয়ে আসার যে সময়টা সেটি অত্যন্ত জটিল, এবং তার জন্য ঢাকা মেডিকেল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। চারিদিকে মানুষের প্রার্থনা শরীফ ওসমান হাদি ফিরে আসুক, শরীফ ওসমান হাদি সুস্থ হয়ে উঠুক, শরীফ ওসমান হাদি মানুষের ভালোবাসায় সিক্ত হোক, শরীফ ওসমান হাদি যেন কোটি মানুষের ভালোবাসার সেই জায়গায় আবারও ফিরে আসতে পারে, সেই প্রার্থনায় এই মুহূর্তে হাজারো মানুষ, লাখো মানুষ ঢাকা মেডিকেল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে এই মুহূর্তে শরীফ ওসমান হাদি তাকে নিয়ে যাওয়া হচ্ছে এভার কেয়ার হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই বিশেষ অ্যাম্বুলেন্সে এই মুহূর্তে হাদিকে তোলা হয়েছে। হাদি বিশেষ অ্যাম্বুলেন্সে রয়েছে। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির একজন, যিনি কিনা 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে কোনো সময় অন্যায়, অত্যাচার, অবিচারের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে মানুষের পক্ষে কথা বলেছেন, সেই শরীফ ওসমান হাদি আজ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে, গুলিবিদ্ধ সেই হাদি মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ লাইফ সাপোর্টে থাকা শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতাল জুড়ে হাজারো মানুষের অপেক্ষা, হাজারো মানুষের প্রার্থনায় শরীফ ওসমান হাদি সহকর্মী, সহযোদ্ধা, আপনজন এবং সমর্থকদের দোয়ায় শরীফ ওসমান হাদি ফিরে আসবেন মানুষের ভালোবাসায়, ফিরে আসবেন সুস্থ হয়ে, আবারও কথা বলবেন, বলিষ্ঠ কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, সেই প্রত্যাশায় বাংলাদেশের হাজারো মানুষ প্রার্থনা করছে শরীফ ওসমান হাদির জন্য। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে
এবার কেয়ার হাসপাতালে এবং শরীফ ওসমান হাদির সেই বিশেষ অ্যাম্বুলেন্সের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি এসেছেন। তিনি বিষয়টি তদারকি করছেন। ডাক্তারদের মেডিকেল বোর্ড এখানে উপস্থিত রয়েছে হাজারো সমর্থক, অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন, দোয়া করছেন শরীফ ওসমান হাদির জন্য। ভালো হয়ে ফিরে আসবেন শরীফ ওসমান হাদি, বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কথা বলবেন দেশের জন্য, জাতির জন্য। সেই প্রত্যাশা নিয়েই তার সহযোগী সমর্থক, সহমর্মী, সহযোদ্ধা প্রত্যেকেই সেই প্রার্থনায়। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান সরাসরি সংযুক্ত করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে স্থানান্তরিত করা হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্সে করে। নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হাসপাতালে, যেখানে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই এবার কেয়ারে এবার নিয়ে যাওয়া হচ্ছে শরীফ ওসমান হাদিকে। শরীফ ওসমান হাদি কিছুক্ষণ আগেও লাইফ সাপোর্টে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। দুপুরের পর বিকেলের দিকে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় শরীফ ওসমান হাদির সহযোগী সমর্থকরা তাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ সময় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন তিনি। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন শরীফ ওসমান হাদির মাথার ভেতরে গুলি রয়ে গেছে। শরীফ ওসমান হাদি লাইফ সাপোর্টে রয়েছেন এবং পরবর্তীতেই খবর আসে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে। প্রার্থনায় শরীফ ওসমান হাদি ফিরবেন, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হয়ে ফিরবেন, দেশ ও জাতির কণ্ঠস্বর হয়ে ফিরবেন, মানুষের প্রার্থনায় ফিরবেন, মানুষের ভালোবাসায় ফিরবেন, হাজারো মানুষের শক্তি হয়ে